স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নিজের শরীরের যত্ন করতে কে না পছন্দ করে, আর মেয়েদের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো ঠোঁট, যেটা সুন্দর দেখলে সব পুরুষেরাই একটু হিমশিম খায়। চলুন দেখে আসি কোমল ও মসৃণ ঠোঁট পেতে কি কি করণীয়। অনেকে মনে করেন শুধু শীতকালেই ঠোঁটের যত্ন নিতে হয়, গরমকালে ঠোঁটের যত্ন নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু এ ধারণাটি ভুল। গরমেও ঠোঁটের যত্নের প্রয়োজন রয়েছে, আর সবাই কমলার কোয়ার মতো ঠোঁট চায়। আর এমন ঠোঁট পেতে হলে দেহের অন্য সকল অঙ্গের যত্নের সাথে ঠোঁটেরও আলাদা যত্ন নেওয়া প্রয়োজন। ঠোঁট হোক মসৃণ। গরমে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি আমাদের ঠোঁটের কোমলতা কেড়ে নেওয়া আর ঠোঁটের রং কালো করে ফেলে। গরমে পানির অভাবে ঠোঁটের আর্দ্রতাও কমে যায়। তাছাড়া গরমকালে আমাদের সবাইকে কম বেশি এয়ার কন্ডিশনারে থাকতে হয়, এতেও ঠোঁটের ত্বকের ক্ষতি হয়। গরমকালে তাই ঠোঁটের যত্নে আমাদের কী কী করা উচিত চলুন জেনে নেওয়া যাক ঘরোয়া টোটকা। মৃত কোষ ঝরে যাক। মৃত কোষ ঝরিয়ে ফেলার জন্য শুধু ত্বকেরই নয়, ঠোঁটেরও এক্সফোলিয়েশন প্রয়োজন। অলিভ অয়েল আর চিনি দিয়ে ঠোঁটের জন্য স্ক্র্যাব বানিয়ে নিতে পারেন, কিংবা নরম ব্রাশ দিয়ে আলতো করে ঘষে নিতে পারেন ঠোঁট জোড়া। তারপর লিপ বাম লাগিয়ে নিতে পারেন। মসৃণ ঠোঁট। ঠোঁট মসৃণ রাখা খুব জরুরি। আধ কাপ গোলাপের পাপড়ি মিশিয়ে নিন দুধে। এই মিশ্রণটি ঠোঁটে নিয়মিত লাগালে গোলাপের পাপড়ির মতোই হয়ে উঠবে ঠোঁট। 1 চামচ মাখনের সঙ্গে হলুদ মিশিয়ে লাগালেও ফল পাওয়া যাবে। আর নারকেল তেল, আমন্ড অয়েল তো কথাই নেই, সমান পরিমাণে মিশিয়ে ঠোঁটে লাগাতে হবে। সূর্যের তাপে ঠোঁট কালো হয়ে যাচ্ছে, তারও উপায় রয়েছে। দইয়ের সঙ্গে কেশর মিশিয়ে নিন। দিনে 2-3 বার এই মিশ্রণটা ঠোঁটে লাগান, স্বাভাবিক রং ফিরে আসবে। আমন্ড, মাখন আর দুধের মিশ্রণও লাগাতে পারেন। ঠোঁটে যদি কালো ছোপ পড়ে গিয়ে থাকে, বিটের রস লাগালে উপকার পাবেন। লিপ কেয়ার। কী ধরনের লিপ কেয়ার প্রোডাক্ট ব্যবহার করছেন সেটাও লেখা দরকার। লিপ বামে SPF থাকাটা গরমকালে আবশ্যিক। যে লিপ প্রোডাক্টে পেট্রোলিয়াম জেলি অথবা ভিজ ওয়াক্স রয়েছে সেগুলো এই মরশুমের পক্ষে ভালো। লিপ গ্লসের বদলে গরমকালে বেছে নিতে পারেন ম্যাট লিপ কালার। সবার আগে খাবার। শরীর সুস্থ না রাখতে পারলে চেহারাতে কোনো প্রভাব পড়বেই, ঠোঁটও বাদ পড়বে না। তাই মৌসুমি ফল, শাকসবজি খেতে হবে প্রচুর পরিমাণে। রান্না করে খাওয়ার বদলে বরং সালাদ বানিয়ে খেতে পারেন সবজি। লো ফ্যাট ড্রেসিং দিয়ে লাগাবেও খোসা। আর পানি খেতে হবে প্রচুর। ডিহাইড্রেশনে ভুগলে কিন্তু কোনো টিপসই কাজে আসবে না। ধূমপান নয়, ধূমপান করলেও ঠোঁট কালো হয়ে যায়, ফলে আগে থেকে সাবধান হওয়া ভালো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।